লোকসভা ভোটে বাংলার জন্য আগেই সবচেয়ে বেশি 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এবার 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের দিন রাজ্যে 277 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন, যার মধ্যে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিকের জেলা কোচবিহারের জন্য সর্বাধিক 112 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ শুধু কোচবিহারেই প্রায় 9000 বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহারে 112 কোম্পানির পাশাপাশি জলপাইগুড়িতে 75 কোম্পানি এবং আলিপুরদুয়ারে 63 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে এসে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়ে গেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শান্তিপূর্ণ ভোট করাতে এবার বাংলার প্রথম দফায় সর্বাধিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন। প্রথম দফায় মোট 5814 বুথে ভোট গ্রহণের জন্য 250 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যেখানে মোট বুথের সংখ্যা 1 অথবা 2 সেখানে হাফ সেকশন, যেখানে 1 থেকে 5টি বুথ রয়েছে সেখানে 1 সেকশন এবং যেখানে 6 থেকে 8টি বুথ রয়েছে সেখানে 1.5 সেকশন বাহিনী মোতায়েন করা হবে। ভোট ঘোষণার আগেও পরে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। 6ই মার্চ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের সিতাই বাজার এলাকা। লাঠালাঠি ও পাথর ছোড়াছুড়িতে জখম হন বেশ কয়েকজন। 19 মার্চ কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ ঘিরে দিনহাটায় ধুন্ধুমার বাধে। নিশীথ উদয়নের বিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তেড়ে যান উদয়ন গুহ, পাল্টা হুঁশিয়ারি দেন নিশীথ প্রামাণিকও। 1 এপ্রিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। সেই কোচবিহারে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হতে চলেছে। কোথায় এলো, সেন্ট্রাল ফোর্স এলো না এলো, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। কারণ ভোট তো জনগণ দেবে, সেন্ট্রাল ফোর্স আর ভোট দেবে না। তবে আমাদের যেটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে মিসইউজ যেন না হয়। বিজেপি বা কেন্দ্রীয় মন্ত্রী যেন এই ফোর্সের, কেন্দ্রীয় বাহিনীর মিসইউজ না করে। কারণ আমরা কুচবিহারের মানুষ, আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন যুবক মারা গিয়েছিল। ওটা বিশেষ শান্তিপূর্ণ অঞ্চল হয়ে গেছে বলে ওখানে একটু বেশি ভালোবাসার ছোঁয়া দিয়েছে। কারণ যেখানে কেন্দ্রের মন্ত্রীর গাড়ির কনভয়ের ওপরে বোমা পড়ে আর পুলিশ হাইকোর্টে নিয়ে রিপোর্ট দিয়ে বলে ওটা বোমা নয়, আমাদের টেস্ট গ্রেনেড ছিল, সেটা আমরা ভিড় ডিসপার্স করবার জন্য গ্রেনেড ছুঁড়েছিলাম। কোনোদিন আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো পুলিশে দাবি করেনি যে তারা পুলিশ মানুষকে ছত্রভঙ্গ করার জন্য গুলি চালায়, টিয়ার গ্যাস চালায়, এখন জলকামান চালায়, লাঠিচার্জ করে, কোনো কোনো জায়গায় পুলিশ পাথরও ছুঁড়ে, কিন্তু পুলিশ গ্রেনেড ছুঁড়ে ভিড় সরাচ্ছে। এ তো নজিরবিহীন। তো এই নজিরবিহীন ঘটনার জন্য নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী পৌঁছে দেওয়া হয়েছে। কোচবিহারে এত কোম্পানি দিতে হচ্ছে কারণ যাকে জেলের ভেতরে রাখার কথা সে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি হয়েছে। সে তৃণমূলের তোলাবাজ ছিল, এখন বিজেপির তোলাবাজ। তাহলে এই কোম্পানিগুলো, পুলিশগুলো মানুষের গণতন্ত্র রক্ষা করবে না চোর, জোচ্চোর, স্মাগলার তাদেরকে রক্ষা করছে, সেটা বড় প্রশ্ন। প্রথম দফার ভোটের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রুমা পাল, শুভেন্দু ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।